এনসিইআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশন এনি সাবজেক্টে আপনাদের কোয়ালিফিকেশান থাকলেই আপনারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন এবং আপনাদের স্যালারি সর্বনিম্ন 37,000 টাকা দিয়ে শুরু হচ্ছে। পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিসে হবে এবং আপনাদের এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটরা ছাড় পেয়ে যাচ্ছ এজ রিল্যাক্সেশনে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে দিতে চাই, এই অফিসিয়াল নোটিফিকেশনটি খুব সহজেই আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত সেখানে পশ্চিমবঙ্গ সহ কেন্দ্রের সমস্ত চাকরি নোটিফিকেশনের আপডেট শেয়ার করে থাকি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে স্কিল টেস্ট অফ এঙ্গেজমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট এডিটর, প্রুফ রিডার অ্যান্ড ডিটিপি অপারেটর পিওরলি কন্ট্রাক্ট বেসিসে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি চালু হচ্ছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট এডিটর পজিশনে 45টি শূন্যপদ রয়েছে, 24টি রয়েছে ইংলিশের ক্ষেত্রে, হিন্দির ক্ষেত্রে 19টি এবং উর্দুর ক্ষেত্রে 2টি। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দরকার হবে, অর্থাৎ অবশ্যই আপনাদের এই কোয়ালিফিকেশনগুলো পূরণ করতে হবে। যেখানে অ্যাসিস্ট্যান্ট এডিটর পদের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে রেকগনাইজ ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটি থেকে এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে বুক পাবলিশিং মেসে, কমিউনিকেশন অথবা জার্নালিজমে। তারপর অ্যাটলিস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এডিটিং, প্রডিউসিং, প্ল্যানিং অ্যান্ড সুপারভাইজিং পাবলিকেশন, স্কুল টেক্সট বুকে অথবা মনোগ্রাফ অ্যান্ড রিপোর্ট রেসপন্সিবিলিটি ক্যাপাসিটিতে। অবশ্যই আপনাদের নলেজ থাকতে হবে বুক প্রোডাকশন টেকনিকে এবং মডার্ন পারপাস অফ পেইন্টিং, মডার্ন প্রসেস অফ পেইন্টিং, টাইপোগ্রাফি এবং দক্ষতা থাকতে হবে ইংলিশ, হিন্দি অথবা উর্দু ল্যাঙ্গুয়েজে, যে কোনো একটিতে থাকলেই চলবে। এই কোয়ালিফিকেশনটা আপনাদের থাকলে কাজ পাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। যদি এই ওয়ার্ড প্রসেসিং এবং টেকনিকটি জানা থাকে অনলাইন এডিটিং এর ক্ষেত্রে, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে এজ লিমিট 50 বছর রাখা হয়েছে, সর্বোচ্চ 80,000 টাকা প্রতি মাসে আপনাদের এখানে স্যালারি থাকবে। 31শে মার্চ 2025 তারিখ পর্যন্ত আপনাদের এখানে কাজটি থাকবে এবং টাইম অফ দ্য স্কিল টেস্টের ডেট অ্যান্ড টাইম রাখা হয়েছে আপনাদের এখানে ওয়েডনেসডে 24শে জুলাই 2024 সকাল 10টা থেকে। এখানে অ্যাড্রেস যেটা বলা হয়েছে NIE অডিটোরিয়াম, NCERT, শ্রী অরবিন্দ মার্গ, দিল্লি। এই পজিশনে গিয়ে আপনাদের এখানে ডকুমেন্ট স্ক্রিনিং এবং স্কিল টেস্ট দিতে হবে। তারপর রয়েছে প্রুফ রিডার 17টি পোস্ট, যেখানে 8টি ইংলিশের জন্য, 6টি হিন্দির জন্য, 3টি উর্দুর জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইংলিশ অথবা হিন্দি অথবা উর্দুতে এবং অবশ্যই 1 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রুফ রিডার ইন টেক্সট বুক, পেন্টিং, পাবলিশিং অর্গানাইজেশন অ্যাজ এ কপি হোল্ডার অথবা প্রুফ রিডার হিসেবে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে, অর্থাৎ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। টাইপোগ্রাফির নলেজ থাকলে ভালো হয়। এখানে বয়স যেটা বলছে 42 বছর সর্বোচ্চ বয়স আপনাদেরকে থাকতে হবে। স্যালারি 37,000 টাকা প্রতি মাসে এবং টার্নিওর, অর্থাৎ আপনাদের কত দিন পর্যন্ত আপনাদের এই কাজটি থাকবে সেটা হচ্ছে 31শে মার্চ 2025 তারিখ পর্যন্ত। ডকুমেন্ট স্ক্রিনিং এবং রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে 22শে জুলাই 2024 তারিখ সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত। ডেট অ্যান্ড টাইম অফ স্কিল টেস্টের যেই টাইম অ্যান্ড ডেটটি বলা হয়েছে সেটা হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার 25শে জুলাই সকাল 10টা থেকে। ভেন্যু যেটা রাখা হয়েছে একই অ্যাড্রেসে NIE অডিটোরিয়াম, NCERT, শ্রী অরবিন্দ মার্গ, নিউ দিল্লি। এবং সর্বশেষ যে পোস্টটি রয়েছে ডিটিপি অপারেটর 28টি পোস্ট, যেখানে ইংলিশ, হিন্দি, উর্দুর মতন পজিশনে আপনারা আবেদন করতে পারবেন। এখানে গ্র্যাজুয়েশন লাগবে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে, যে কোনো সাবজেক্টের মধ্যে হলেই হবে। তারপর আপনাদের 1 ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে ডেস্কটপ পাবলিশিং এ এবং মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিশিং হাউসে। এবং এরপর ডিজেবল কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের কোয়ার্ক এক্সপ্রেস এবং ক্রোল ড্র সফটওয়্যারের নলেজ থাকতে হবে এবং প্রেস প্রিপারেশনের নলেজও থাকতে হবে। বয়স সীমা সর্বোচ্চ 45 বছর রাখা হয়েছে, 50,000 টাকা প্রতি মাসে স্যালারি থাকবে। টার্নিওর থাকবে 31শে মার্চ 2025 তারিখ পর্যন্ত, যেখানে ডকুমেন্ট স্ক্রিনিং এবং রেজিস্ট্রেশন করতে হবে 23শে জুলাই 2024 সকাল 9:30 থেকে। স্কিল টেস্ট থাকবে আপনাদের স্যাটারডে 27 থেকে সানডে 28শে জুলাই 2024 তারিখ এর মধ্যে। ভেন্যু, অর্থাৎ যেখানে গিয়ে আপনাদের এটি করতে হবে সেটা হচ্ছে পাবলিকেশন ডিভিশন, NCERT, শ্রী অরবিন্দ মার্গ, নিউ দিল্লি। তারপর বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু ফিল অ্যাবভ দ্য কন্ডিশন মে অ্যাপিয়ার ইন ওয়ার্কিং ইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাটেন্ড স্কিল টেস্ট ইন পাবলিকেশন ডিভিশন, NCERT, নিউ দিল্লি। তাহলে অবশ্যই মনে রাখবেন যে এই ডেট অ্যান্ড টাইম যেটি রাখা হয়েছে প্রতিটি ক্ষেত্রেই, প্রতিটির জন্য যেহেতু আলাদা আলাদা রাখা হয়েছে, তাই প্রতিটা পজিশনের জন্য আপনাদের আলাদা আলাদা দিনে গিয়ে এখানে রেজিস্ট্রেশন এবং স্কিল টেস্টটি দিয়ে আসতে হবে। তারপর আরও বলছে যে দিস পজিশন আর লাইকলি টু বি এক্সটেন্ড বাই 1 ইয়ার। এখানে বলছে যে 2025-এ এই কাজটি শেষ হয়ে যাবে, কিন্তু আরও 1 বছর কাজটির সময়সীমা বাড়ানোর চিন্তাভাবনা চলছে। ওকে, সম্ভবত হয়ে যাবে। তো এই হলো আজকে নোটিফিকেশন ভিডিও ডিসক্রিপশন থেকে খুব সহজেই আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশন সেখানে পোস্ট করে থাকি। এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।